বুধবার রাজউক পরিচালক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের পর আলোচিত ছাগলকাণ্ডে এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের অবৈধ সম্পদের খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গে এই সময়ের টক অব দ্য টপিকে পরিণত হয়েছে সরকারি কর্মকর্তাদের ঘুষ, দুর্নীতি ও অবৈধ আয়ের বিষয়টি। সরকারি কর্মকর্তাদের এই দুর্নীতির বিষয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন হাইকোর্টও। মতিউরের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের আরও কয়েক কর্মকর্তার অবৈধ সম্পদ অর্জনের খবর বেরিয়ে আসছে দুদকের অনুসন্ধানে। এবার এ তালিকায় নাম লিখিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মদ মুবারক হোসেন। বুধবার রাজউকের পরিচালক মোহাম্মদ মুবারক হোসেন ও তার স্ত্রী শাহানা পারভীনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আলাদা দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলার এজাহার থেকে জানা যায়, পরিচালক মুবারক হোসেনের দাখিল করা সম্পদ বিবরণী অনুযায়ী 41,46,845 টাকার আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। আরেক মামলায় শাহানা পারভীনকে প্রধান আসামি করে অবৈধ সম্পদ অর্জনের সহযোগিতার জন্য মুবারক হোসেনকে দ্বিতীয় আসামি করা হয়েছে। এ মামলায় বলা হয়, শাহানা পারভীন পেশায় গৃহিণী হলেও তার নামে 1,58,73,152 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। এ সম্পদ শাহানা পারভীন তার স্বামীর অবৈধ অর্থ দিয়ে গড়েছেন বলে মনে করছে দুদক। সংস্থাটি বলছে, রাজউক পরিচালক মোহাম্মদ মুবারক হোসেন তার অবৈধ সম্পদ গোপন করতেই স্ত্রীর নামে সম্পদ তৈরি করেছেন। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।